নমস্কার সবাইকে অর্জকের নতুন একটা ভিডিওতে। তো আজকে আমরা হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়কের পর আমরা যে চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। সো আজকে আছে এই চ্যাপ্টারটা এতদিন শর্ট সিলেবাসের বাইরে ছিল। এখন যারা হচ্ছে 26 দেন হচ্ছে 27 ব্যাচ যারা আসবে তাদের আসলে এই সিলেবাসে এটা আছে। সো চলো শুরু করা যাক। প্রথমে বেসিক থেকে যদি আমরা শুরু করি, জ্যামিতিক কোণ ও ত্রিকোণমিতিক কোণ দুইটা কোণের আসলে পার্থক্যটা বোঝা দরকার আছে। তো জ্যামিতিক কোণ জিনিসটা আসলে কি? ধরো যে আমরা একটা রশ্মি আঁকি, একটা রশ্মি, এবং এই পয়েন্ট থেকে সেম পয়েন্ট থেকে আমরা আরেকটা রশ্মি আঁকতেছি। তো দেখো দুইটা রশ্মির মিলিত পয়েন্ট আছে ধরো ও। এখন এই যে দুইটা রশ্মির যে মিলিত পয়েন্ট ও, এখানে একটা আমরা কোণ অ্যাঙ্গেল তৈরি হয়েছে, সাপোজ ধরো এটার নাম দিলাম থিটা। সো এই যে এই কোণটা তৈরি হয়েছে এটাই হচ্ছে জ্যামিতিক কোণ, এটা আমরা বলবো জ্যামিতিক কোণ। এখন এই জ্যামিতিক কোণের কিছু বৈশিষ্ট্য থাকে, যেমন ধরো যে জ্যামিতিক কোণ 0 থেকে 360 এর মধ্যেই থাকবে, এবং জ্যামিতিক কোণ কখনো ঋণাত্মক হইতে পারবে না, তার মানে কি অলওয়েজ এইটা পজিটিভ হবে। এখন ধরো যে জ্যামিতিক কোণ এরকমও আমরা করতে পারি, ধরো এই একটা রশ্মি আমরা টানলাম, এখানে একটা রশ্মি, সো এই যে অ্যাঙ্গেলটা তৈরি হলো এটা ধরো আমি আলফা, সো এটাও আমার জ্যামিতিক কোণ আমি বলতে পারবো, ঠিক আছে। এখন ত্রিকোণমিতিক কোণে আবার কি ডিফারেন্সটা আসে, যার জন্য আমার হচ্ছে দুইটা মানে একটা কোণ রে আমার হচ্ছে দুই ভাবে নামে ডিফাইন করছে, একবার জ্যামিতিক বলতেছে একবার ত্রিকোণমিতিক বলতেছে। So, ত্রিকোণমিতিক কোণে যেটা হয় সেটা হলো যে আমরা একটা স্থির বিন্দুকে একটা কেন্দ্র ধরি, সাপোজ ধরো এটা কেন্দ্র এ নিলাম, নাম দিলাম, এবং এটার কেন্দ্রকে সাপেক্ষ করে আমার হচ্ছে এই কোণগুলো সব তৈরি হয়। সাপোজ ধরো এটা অ্যাক্সিস, এটা হলো কি এক্স প্রাইম এ এক্স, এবং এটা হলো কি ওয়াই ওয়াই প্রাইম। এবং এই যে অ্যাক্সিস, দুইটা অ্যাক্সিস যেটা আছে একটা পয়েন্টে এ পয়েন্টে ছেদ করে। এখন এই পয়েন্টটাকে কেন্দ্র করে আমার একটা রশ্মির সৃষ্টি হবে, সাপোজ ধরো আমি এরকম একটা কোণ নিলাম, তাহলে কি এই যে টোটাল যে অ্যাঙ্গেলটা তৈরি হলো এটা আমার ত্রিকোণমিতিক কোণ। ত্রিকোণমিতিক কোণের আরো কি ডেফিনেশন আছে যার জন্য এটা ত্রিকোণমিতিক বলতেছে, সেটা হলো যে এই ত্রিকোণমিতিক কোণ আমার এই দিকে যেমন ঘুরতে পারবে, আমার সেমন ভাবে এই দিকেও বিপরীত দিকেও ঘুরতে পারবে, ঠিক আছে। এখন ধরো যে আমি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাই সেটা হচ্ছে আমার ধনাত্মক কোণ। ঘড়ির কাঁটার বিপরীত দিক মানে আমার যখন ঘড়িটা এরকম, ধরো যে ঘড়িটা আমার যখন ঘোরে তখন হচ্ছে ও ঘোরে হচ্ছে এই দিকে। এখন ঘড়ির কাঁটার বিপরীত দিক মানে হচ্ছে আমার এই দিকে, মানে ঘড়ির কাঁটাটা আমার ঘুরতেছে হচ্ছে আমার ধরো যে এই মুখী, এবং আমার বিপরীত দিকে ঘুরতেছে হচ্ছে তার উল্টোমুখী। এখন এই উল্টোমুখী হয়ে যদি আমার ঘোরে তাহলে হচ্ছে আমার এটা প্লাস ত্রিকোণমিতিক কোণ। এবং আমার যদি সেই ঘড়ির কাঁটার দিকেই ঘোরে, সাপোজ ধর এখানে একটা আঁকলাম, সো এরকম যদি এরকম ভাবে যদি ঘোরে, এবং এই ধরো যে এই এই কোণটা হলো বেটা, সো এই যে কোণটা হলো এটা হলো কি নেগেটিভ ত্রিকোণমিতিক কোণ, ঠিক আছে। এবং এগুলোর এক একটা চতুর্ভাগ আছে, এটা হলো ফার্স্ট চতুর্ভাগ, এটা সেকেন্ড চতুর্ভাগ, এটা থার্ড, এটা ফোর্থ, ঠিক আছে। সো ত্রিকোণমিতিক কোণ পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে, এবং এটা কিন্তু 360 এর মধ্যে ডিফাইন না, ঠিক আছে। এটা কিন্তু 360-এর চেয়েও বড় হইতে পারে, অলওয়েজ পসিবল। 360-এর কমও হইতে পারে, 360-এর বেশিও হইতে পারে। এমন ত্রিকোণমিতিক কোণও আছে যেমন 720 ডিগ্রি, এটাও পসিবল। 720 ডিগ্রি কেমনে পসিবল আমি বলি। ধরো যে এই আমি পুরোটা যদি ঘুরে আসি 360, এবার যদি আমি আরো একবার ঘুরি, তাহলে যদি আমি এটা আরো একবার ঘুরি, তাহলে এখানে এসে আবার যদি থামি, মানে আমি টোটাল দুইবার ঘূর্ণন দিচ্ছি, দুইবার ঘূর্ণনে আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে কি যে 360 গুণ 2, এটা হচ্ছে কি 720 ডিগ্রি। তার মানে হচ্ছে দুইবার ঘূর্ণন দিলে আমার হচ্ছে 720 ডিগ্রি উৎপন্ন হয়ে যাচ্ছে। তারপরে আমরা হচ্ছে নেক্সটে যাই। ধরো যে আমাদের যে কোণ যে মাপার সিস্টেম গুলো আমার তিন ভাবে হয়: 60-মূলক, বৃত্তীয় একক এবং শতমূলক একক। 60-মূলক সিস্টেমটা যেটা কি, যেটা বলো ধরো সাপোজ এরকম যে ধরো যে এক সমকোণ সমান আমরা কি জানি, এক সমকোণ সমান আমরা কি লিখতে পারি, 90 ডিগ্রি। সেম ভাবে আমরা একটা জিনিস লিখতে পারি যে 1 ডিগ্রি সমান হচ্ছে আমার 60 মিনিট। তো এখানে হচ্ছে 1 ডিগ্রিতে হচ্ছে আমরা 60 মিনিট, মানে এগুলো হচ্ছে 60-মূলক সিস্টেম। এটা হচ্ছে নামের সাথে তোমরা বুঝতে পারবা যে এই যে 60-মূলক মানে কি আমার 60 একক সিস্টেমে তৈরি হচ্ছে জিনিসটা।
সো এই যে 1 ডিগ্রি সমান 60 মিনিট, সেম ভাবে আমরা আরেকটা জিনিস লিখতে পারি যে 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। এটা হলো কি 60 সেকেন্ড। সো এক সমকোণ সমান হচ্ছে কি 90 ডিগ্রি, এবং 1 ডিগ্রি সমান হচ্ছে কি 60 মিনিট, এবং 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। ঠিক আছে। সো 60 মূলক সিস্টেমটা গেল। বৃত্তীয় একক, বৃত্তীয় একক তোমরা রেডিয়ান সিস্টেম শুনছো আই গেস, যে তোমার কোণের পরিমাপ অনেক সময় রেডিয়ান এককে হয়, এই জিনিসটাই হলো বৃত্তীয় একক, কারণ এই সিস্টেমটা টোটালি বৃত্ত জিনিস থেকে উঠে আসে। তো এটা কেমন হয়, যেমন ধরো যে বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান বলা হয়। যেমন ধরো যে বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের চাপ, সমান দৈর্ঘ্যের চাপ, তারপরে কি বৃত্তের তারপরে কি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, যে কোণ যে কোণ উৎপন্ন করে যে কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান বলে, 1 রেডিয়ান বলে। জিনিসটা আসলে কি, ধরো যে একটা বৃত্ত, এখন ধরো যে আমার এই একটা অ্যাঙ্গেল থিটা, সো এটা হলো আর, এবং এই যে চাপটা তৈরি করতেছে এটাও ধরলাম, এটা ধরলাম আমার এস। এখন এই এস সামহাও যদি আর এর সমান হয়, এই বৃত্তের ব্যাসার্ধের সমান হয়, তাহলে এই যে থিটাটা তৈরি হবে সেটা হলো কি 1 রেডিয়ান। এটাই বুঝাইছে। এবং আমার যদি প্রশ্নে কোথাও কোণের কোনো ডিগ্রি মানে একক যদি না থাকে, ডিগ্রি বলা না থাকে, তাহলে সেটা সিম্পলি আমার রেডিয়ান এককে হয়। মানে আমার প্রশ্নে যদি কোথাও বলে যে সামথিং জাস্ট 2, তাহলে এটা 2 রেডিয়ানই বোঝায়, 2 ডিগ্রি না। তারপরে কি, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত। আমরা এইগুলো হচ্ছে 9-10-এ শিখছিলাম, জাস্ট আমরা রিক্যাপ করব। এখানে হচ্ছে বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত একটি ধ্রুব সংখ্যা। সো ধরো যে পরিধি আমরা কিভাবে বের করতে পারি এখান থেকে, ধরো যে বৃত্তের ব্যাস মানে কি 2r ইন্টু পাই ইজ ইকুয়াল টু 2πr। বৃত্তের পরিধি এইভাবে আমরা বের করতে পারি, এইটা থেকে জাস্ট এই ইকুয়েশন থেকে আমরা জাস্ট বের করব। বৃত্তের ব্যাস তো আমরা জানি 2r, ঠিক আছে, যেহেতু আমার ব্যাসার্ধ হচ্ছে r, তার মানে কি ব্যাসার্ধ দ্বিগুণ করলে আমার ব্যাস আসে, সো আমার বৃত্তের পরিধি হলো 2πr। সো রেডিয়ান এককে কোণের পরিমাণ কোন বৃত্তের কেন্দ্রে, এই সেম জিনিসটা, এটা হচ্ছে আমরা একটু আগে যা শিখছি, এই যে এই পয়েন্টটাই হচ্ছে আমার হচ্ছে এস ইজ ইকুয়াল টু আর, এই সেম জিনিসটাই ঘুরে ফিরে লিখছে যে রেডিয়ান এককে কোণের পরিমাণ কোন বৃত্তের কেন্দ্রে কোণ উৎপাদনকারী চাপের দৈর্ঘ্য ব্যাসার্ধের অনুপাতের সমান। তার মানে আমার যদি এই একটা বৃত্ত হয়, আমার ধরো যে এই একটা অ্যাঙ্গেল তৈরি হলো থিটা, সো এখানে যেটা আছে এটা আর, এটা হলো আর, সাপোজ সরি এটা হলো আর, এবং এই যে চাপটা তৈরি হলো এটা হলো এস। সো এই থেটাটা আমার কেমনে আসবে, থেটা ইজ ইকুয়াল টু এস ভাগ আর, এটা হবে অ্যান্সার। এবার কোন বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ বৃত্তচাপটির দৈর্ঘ্যের সমানুপাতিক। ধরো যে এখানে যে চাপ এ বিটা আছে, এ বিটা হচ্ছে কি এইটুকু, এটুকু হলো কি একটা চাপ না, এবং এর কেন্দ্রে উৎপন্ন কোণ কোনটা, কোণ এ ও বি। সো এই যে কোণ এ ও বি ভাগ ওর যে মানে ওর যে অ্যাকর্ডিং টু সিস্টেমে যে চাপ এ বি তৈরি হয়েছে ইজ ইকুয়াল টু আমার যে সিস্টেমে এই যে চাপ এসি তৈরি হয়েছে, ধরো যে চাপ আমার যে এসি তৈরি হয়েছে, এবং এই এসির সাপেক্ষে আমার যে কোণটা তৈরি হয়েছে সেটা হলো কি এ ও সি। সো এদের যে অনুপাতটা অলওয়েজ সেম থাকে। আমরা যদি অন্য কোনো চাপ নিতাম, সাপোজ এখানে আমি যদি আরেকটা কোনো নিতাম ডি, তো এরকম ধরো যে আমি লিখলাম যে এডি চাপ, তাহলে ইকুয়াল টু আমি এরকম লেখা যাবে এডি কোণ হচ্ছে কি এ ও ডি, কোণ হচ্ছে এত বড় কোণ, তার মানে কি কোণ এ ও ডি। সো আমরা যেভাবে চাপ নিই আমরা তার অ্যাকর্ডিং এ আমার হচ্ছে আমার একটা কোণ সিস্টেম তৈরি করতে হবে, এটাই হচ্ছে জাস্ট উপপাদ্য বলছিল। নেক্সটে আমরা যাই, প্রমাণ করি যে আমরা রেডিয়ান কোণ একটা ধ্রুবক। তো এই প্রমাণটা খুব একটা আসে না, বাট জেনে রাখা ভালো আই গেস। আমার মনে হয় যে চ্যাপ্টারে ফুল নলেজটা গেইন করতে প্রথমে ইনিশিয়াল পর্যায়ে বেসিক গুলো আমার ভালো দরকার। সো
প্রথমে হচ্ছে কি আমরা এখানে চিত্র দেখতে পাচ্ছি ও কেন্দ্র বিশিষ্ট এটা একটা বৃত্ত, এবং ও এ হচ্ছে আমার কি আর, ও সি আমার কি আর, তার মানে কি ও এ ইজ ইকুয়াল টু ও সি ইজ ইকুয়াল টু আর, আর মানে কি বৃত্তের, এটা হলো কি বৃত্তটির ব্যাসার্ধ, ঠিক আছে। সো আমরা কি কি আসে আসলে ফাইন্ডিংস করতেছি প্রথমে, বৃত্তের ব্যাসার্ধ, এবং আরেকটা জিনিস আমার আছে যে আমার ও এ লম্ব ওসি, মানে ও এ আর ওসি পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে আমরা লিখতে পারবো একটা জিনিস, আমরা লিখতে পারি যে এবং এই যে এবি চাপটা, এবি চাপটা আমরা ধরে নেব যে আমার হচ্ছে ইসের সমান, আর এর সমান, মানে চাপ এবিটা, মানে আমার এই যে দৈর্ঘ্য লেন্থটা তৈরি হয়েছে এটা আমার আর এর সমান, এটা আমরা ধরতেছি, ধরি, ঠিক আছে। সো এখন আমরা কিভাবে অ্যাপ্রোচ করতে পারি, ধরো যে যদি এই এবি চাপটা আর এর সমান হয়, তার মানে কি কোণ এ ও বি ইজ ইকুয়াল টু আমার 1 রেডিয়ান, এটা আমরা প্রিভিয়াস ফাইন্ডিংস থেকে পাইছি। এই যে আমি দেখাই তোমাদের, এই যে এই জিনিসটা যে বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান বলে। মানে আমার ব্যাসার্ধের সমান যদি চাপ তৈরি হয়, ব্যাসার্ধের সমান চাপ কিন্তু এখানে তৈরি হয়েছে, আমরা ধরে নিয়েছি যে এবি এই যে চাপটা সেটা হচ্ছে আমার আর এর সমান হবে, মানে আমার বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। তার মানে ওর অ্যাকর্ডিং টু সিস্টেমে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে কোণ এ ও বি, এটা হলো আমার 1 রেডিয়ান, ঠিক আছে, খুব ভালো। So, এরপরে আমরা কিভাবে কি অ্যাপ্রোচ করতে পারি, তোমরা একটু চিন্তা করো তো, যে ধরো লাইক যে আমরা একটু আগে কি শিখছি, এই সিস্টেমটা শিখছি, এটা শিখছি। তো এটাকে সামহাও আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, আমরা কিন্তু করতে পারি। আমাদের ধরো যে এই একটা চাপ আছে, এখানে আরো একটা চাপ আছে, এই জায়গায় একটা অ্যাঙ্গেল আছে, এই জায়গা আবার টোটাল একটা অ্যাঙ্গেল আছে, এবং আমরা ইনসিডেন্টলি আমরা হচ্ছে কোন এওসি কিন্তু জানি যে এওসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, এইটা আমরা জানি, একটু আগে আমরা ডিফাইন করছি যে ও এ লম্ব ওসি, সো এওসি আমার 90 ডিগ্রি। এবং আরেকটা জিনিস আমরা জানি যে চাপ এসি আমরা কি লেখা যায়, চাপ এসি হচ্ছে 1/4 ইন্টু বৃত্তের পরিধি, এটা আমরা লেখা যায় কিন্তু, এটা কেমনে লেখা যায়, ধরো যে এই যে চাপ এসি, এই জিনিসটা কিন্তু 4 গুণ করলে, ধরো এখানে একটা, এখানে একটা, সো এখানে একটা পয়েন্ট, এখানে একটা, এখানে একটা, সো টোটাল 4টা মিলে কিন্তু আমার টোটাল একটা বৃত্ত তৈরি হয়েছে। সো ওই যে চাপটা তৈরি হয়েছে এটা এটা কি টোটাল আমার বৃত্তের পরিধি। সো এই বৃত্তের পরিধিটা যদি 1/4 দিয়ে গুণ করি তাহলে আমরা হচ্ছে চাপ এসি পেয়ে যাব। এখন হচ্ছে আমরা উপপাদ্য এইটা ইউজ করব। এটা ধরো আমরা ইউজ করতে পারি যে, ধরো যে আমি লিখলাম কোণ এ ও বি, কোণ এ ও বির অ্যাকর্ডিং এ আমার কি চাপ আছে, এটা হলো কি চাপ আমার এ বি আছে। তারপরে আমরা লিখতে পারি কোণ এ ও সি ইজ ইকুয়াল টু, এবার কোণ এ ও সির অ্যাকর্ডিং এ আমার চাপ কি আছে, এটা হলো কি আমার চাপ এসি আছে। সো এটা সমান সমান আমরা লিখবো যে কি লিখতে পারি তাহলে আমরা এখান থেকে, যে এ ও বি আমার কি 1 রেডিয়ান, 1 রেডিয়ান, চাপ এ বি আমার কি আর এর সমান বৃত্তের ব্যাসার্ধের সমান ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, এওসি আমার 90 ডিগ্রি আগেই ডিফাইন হয়েছে, এবং চাপ এসি আমার কি বৃত্তের পরিধি ইন্টু 1/4, সো বৃত্তের পরিধি হলো 2πr ইন্টু 1/4, এটা আমরা লিখতে পারি। সেখান থেকে আমরা যাইতে পারি যে এরকম যে, ধরো যে 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে 90 ইন্টু 4 ভাগ হচ্ছে কি 2πr ইন্টু আর ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, এটা হলো কি 180 ডিগ্রি, 180 ডিগ্রি ভাগ পাই, এটা আমরা লিখতে পারি। সো সেখান থেকে আমরা তাহলে কি পাচ্ছি যে 1 রেডিয়ান সমান, 1 রেডিয়ান সমান হচ্ছে 180 ভাগ পাই ডিগ্রি। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 180 একটা ধ্রুবক সংখ্যা, পাই একটা ধ্রুবক সংখ্যা, সো আমার রেডিয়ান কোণটাও আসলে দিন শেষে ধ্রুবকই হবে। তবে আর কি নেক্সট আমরা ম্যাথ আছে, সো ম্যাথে আমরা এইভাবে কেমনে করতে পারি, ধরো এইটা কিন্তু আমার ডিগ্রি এককে আছে, আমার কোণগুলো আসলে কোন এককে দেয়া আছে, কোন সিস্টেমে দেয়া আছে এটা বোঝা দরকার। সো এটা আমার একটা সিস্টেম, এটা আমার ডিগ্রিতে আছে, মান কিন্তু আমার বের করতে বলছে আবার রেডিয়ানে। সো আমরা প্রথমে ডিগ্রিতে আমরা করব, দেন হচ্ছে ডিগ্রি থেকে আমরা হচ্ছে রেডিয়ানে চলে যাব। সো এটা কেমনে করা যায়, এই যে এটা কি ডিগ্রি,
এটা কি মিনিট, মানে একটা অ্যাপোস্ট্রোফি আছে, দুইটা অ্যাপোস্ট্রোফি আছে মানে কি সেকেন্ডে। সেম ভাবে এটাও ডিগ্রি, মিনিট, সেকেন্ডে। সো আমরা কেমনে এটা টোটাল জিনিসটাকে মিনিট সেকেন্ডটাকেও আমরা ডিগ্রিতে চেঞ্জ করতে পারি। এটা চেঞ্জ করার উপায় হচ্ছে এরকম, যে ধরো লাইক এটারে আমি যদি লিখি এরকম 63 ডিগ্রি, ডিগ্রি আছে যেহেতু 63 সমস্যা নেই, প্লাস 13/60। এটা মানে কিন্তু অলরেডি ডিগ্রি হয়ে গেল, এই যে 13 মিনিটটা এটা কিন্তু ডিগ্রিতে চেঞ্জ হয়ে গেল। প্লাস 23, এটা কি সেকেন্ডে আছে, সেকেন্ড থেকে আমার ডিগ্রিতে কি আমার নিয়ম 60 × 60। এটা রিজনটা কি আমি বলি, যে আমরা প্রথমেই শিখছি কি যে 1 ডিগ্রি সমান 60 মিনিট, তাহলে 1 মিনিট সমান কি হবে 1/60। এবং এক 1 ডিগ্রি সমান হচ্ছে ধরো 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। তার মানে আমরা যদি এটা সামহাও চেঞ্জ চেঞ্জ করি, ঐকিক নিয়মে যাই, তার মানে আমার 1 সেকেন্ড আসবে 1/3600 ডিগ্রি। এটা আমরা করলাম। সো এটা আমরা যদি করে পাই, ধরো আমরা ক্যালকুলেটরে যদি এটা করব, সো ধরো সাপোজ একটুখানি টাইম নিই, যে 13/60 প্লাস হচ্ছে 23/3600। সো এটা সমান আমার আসবে হচ্ছে 63.223 ডিগ্রি। এবং এই কোণটাকে আমরা চেঞ্জ করব, এটা হলো 57, 57 প্লাস 57 যেহেতু ডিগ্রিতে আছে এবং 20 মিনিটে আছে, তাই 20/60 প্লাস হচ্ছে কি 42/3600। এই পার্টটা আমার কি আসবে, এই পার্টটা আমরা যদি করি ক্যালকুলেশন, তো 20/60, 57 প্লাস 20/60 প্লাস হচ্ছে 42/3600। সো এটা সমান আমার আসবে হচ্ছে 57.345। 7.355, এটা একটা ডিগ্রি এককে পেয়ে গেছি, এটাও আমার ডিগ্রি এককে পেয়ে গেছি। দুইটা যোগ করলে আমার আসে এরকম যে 63.223। এইটা আমি যোগ করছি, এটাও আমি যোগ করছি, যোগ করলে আমার আসে 120.568 ডিগ্রি। এইবার দুইটা কোণের যোগফল আমি পেয়ে গেছি, তৃতীয় কোণটা আমি কেমনে বের করতে পারি, একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। সো তৃতীয় কোণটি হবে, ধরো যে তৃতীয় কোণ এরকম হবে যে 180 থেকে আমার হচ্ছে দুইটা কোণের সমষ্টি বাদ যাবে। সিম্পল ম্যাথ, জাস্ট এটা আমি করব 180 মাইনাস এত। সো এটা আমার আসবে 59.432 ডিগ্রি। এখন ডিগ্রিতে চলে আসছে, আমার রেডিয়ানের কাজটা কিন্তু এখনো বাকি আছে। সো রেডিয়ানের কাজটা আমরা কেমনে করতে পারি, আমরা একটু আগে শিখছি যে 1 রেডিয়ান সমান 180/π ডিগ্রি। সো 1 রেডিয়ান সমান ধরো যে সাপোজ যে আমি যদি এরকম লিখি যে এরকম 180/π ডিগ্রি সমান হচ্ছে 1 রেডিয়ান, এটা যদি আমি লিখি, কেন যে আমার ডিগ্রি থেকে আমি রেডিয়ানে আসবো, সো আমার এইভাবে টুলটাই লিখলাম। তার মানে 180 ডিগ্রি সমান হচ্ছে π রেডিয়ান, এটাও লেখা যায়, পাইটা জাস্ট গুণ হয়েছে। তাহলে 1 ডিগ্রি সমান হচ্ছে π/180 রেডিয়ান, এটাও লেখা যায়। তার মানে 59.432 ডিগ্রি, মানে এই যে এই ডিগ্রিটা ইজ ইকুয়াল টু পাই ইন্টু 59.432/180 ইজ ইকুয়াল টু আমার কত রেডিয়ান হয়, 59.432/180 ইন্টু 3. এটা সমান আমার অ্যান্সার আসবে এরকম যে 7429 ভাগ হচ্ছে কি 22,500 পাই রেডিয়ান। এটা আমার লেখা যায়, ঠিক আছে। আমরা আরো একটা উপায় করতে পারি, সেটার আইডিয়া আমি তোমাদের দিয়ে দিই। যে এই আইডিয়াটা কেমন, তুমি প্রথমে এই যে ডিগ্রিটাকে, এটাকে রেডিয়ানে চেঞ্জ করতে পারো, এইটাকে তুমি রেডিয়ানে চেঞ্জ করতে পারো। সেম ভাবে তুমি দুইটা যোগ করবা, যোগ করার পরে তুমি 100 মানে 100 π রেডিয়ান থেকে যদি তুমি বাদ দাও, তাহলে তোমার হয়ে যাবে। কারণ কি 180 ডিগ্রি সমান π রেডিয়ান, সো তোমার π রেডিয়ান থেকে টোটাল যোগফলের রেডিয়ান যদি বাদ দাও, তোমার অ্যান্সার এই সেমটা চলে আসবে, ঠিক আছে। নেক্সটে আমরা যাই, যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ, তার মানে কি আমার ও এ ইজ ইকুয়াল টু আর, এবং সেম ভাবে আমার ওবিও কিন্তু আর, এটাও আর এটাও আর, কেন যে আমার বৃত্তের সকল ব্যাসার্ধ আসলে সমান। এবং এ বি হচ্ছে আমার চাপ, এই এস বৃত্তচাপের কেন্দ্রে থেটা সি কোণ উৎপন্ন করে।
এখন আমরা প্রমাণ করতে চাই যে এস ইজ ইকুয়াল টু আর থিটা, এটা আমরা প্রমাণ করতে চাই। এটা কিভাবে করব, যে এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধের যে চাপ, আমরা বৃত্তের পরিধি কি জানি? আমরা একটা জিনিস জানি যে বৃত্তের পরিধি ইজ ইকুয়াল টু 2 পাই আর, এটা জানি। এবং বৃত্তের কেন্দ্রে আমার মোট উৎপন্ন কোণ কত? মোট উৎপন্ন কোণ হচ্ছে 2 পাই, এটাও আমরা জানি। এবং চাপ এস দ্বারা কেন্দ্র উৎপন্ন কোণের ডিগ্রি হচ্ছে থিটা। সো সাপোজ আমরা যদি এটা করতে পারি, যে এরকম করতে পারি, আমরা কি একটা ব্যাপারটা জানতাম না যে উপপাদ্য থেকে, এই যে এই উপপাদ্যটা, এইটাই আমরা সেম ভাবে আবার এই জায়গায় অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো আমরা কি অ্যাপ্লাই করতে পারি, যে এরকম চাপ এ বি সমান হচ্ছে কোণ হচ্ছে এ ও বি ইজ ইকুয়াল টু, আমরা যদি আমি যদি একটা ফুল বৃত্ত নিয়ে নিই, তার মানে কি চাপ এ বি, মানে আমরা যদি ফুল একটা বৃত্ত নিয়ে নিই, তবে এখানে আমরা লিখতে পারি হচ্ছে 2 পাই আর। কারণ যে আমরা টোটাল বৃত্তের পরিধি নিছি, এবং এখানে আমার কোণ হচ্ছে তৈরি, এটা হলো কি কোণ আমার তৈরি হচ্ছে 2 পাই। কেন যে আমার 2 পাই আর বৃত্তের পরিধির জন্য আমার কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে 2 পাই, যেটা আমরা এখানে লিখছি। এখন আরেকটা জিনিস আমি লিখতে পারি, এখানে কোণ এ ও বি সমান কি আমার থিটা, চাপ এ বি সমান আমার কি এস, এবং এখানে কি 2 পাই ভাগ হচ্ছে কি 2 পাই আর। সো 2 পাই কাটা, সো আমার এখানে আসতেছে থিটা ইজ ইকুয়াল টু এস ভাগ আর ইজ ইকুয়াল টু আমার আসতেছে এস ইজ ইকুয়াল টু আর থিটা। এই থিটাটা কিন্তু এই জায়গায় রেডিয়ানে আছে, ঠিক আছে? এই ম্যাথ করার সময় অনেকে ভুল করতে পারে, বাট এই থিটাটা আসলে রেডিয়ানে আছে। আর আর তুমি যে কোনো এককে নিতে পারো, আর যদি তুমি সেন্টিমিটারে নাও এস তোমার সেন্টিমিটারে আসবে, আর যদি তুমি মিটারে নাও তাহলে এস তোমার মিটারে আসবে। এটা হচ্ছে তোমার উপরে ডিপেন্ড করতেছে তুমি কেমনে আউটপুট চাও। নেক্সটে আমরা যাই যে বৃত্ত ক্ষেত্র ও বৃত্ত কলা, দুইটা জিনিস আসলে বোঝা দরকার। বৃত্ত ক্ষেত্র মানে কি, আমার যে টোটাল একটা বৃত্ত আছে, এই যে টোটাল ক্ষেত্রফল তৈরি হয়েছে, এই টোটালি হচ্ছে বৃত্ত ক্ষেত্র। এবং বৃত্ত কলা জিনিসটা কি, ধরো যে আমার এই বৃত্ত এই ধরো এই আমার একটা বৃত্ত, সো ধরো যে এই আমার এ বি একটা চাপ, এটা আমার একটা চাপ। সো এই যে চাপের এই একটা পয়েন্ট আছে বি, এবং এই একটা পয়েন্ট আছে এ, দুইটা পয়েন্টই কিন্তু বৃত্তের একটা ব্যাসার্ধ দ্বারা ক্ষেত্র তৈরি হয়েছে। এই যে পার্টটা তৈরি হলো, এটা হলো আমার বৃত্ত কলা। তার মানে বিষয়টা আমার কি দাঁড়ায়, যে আমার একটা বৃত্ত আছে, এবং আমার একটা যদি চাপ সৃষ্টি করে, বৃত্তে একটা চাপ তৈরি করে ধরো এ বি, এবং এই যে দুইটা পয়েন্ট দ্বারা যে বৃত্ত ব্যাসার্ধ যে সংলগ্ন একটা এরিয়া তৈরি হয়, এই যে সংলগ্ন এরিয়া যে ক্ষেত্রটা তৈরি হচ্ছে, এটাই হচ্ছে আমার বৃত্ত কলা। সো নেক্সটে আমরা কি যাইতে পারি, যে আমাদের বৃত্ত কলার যে সূত্রটা আছে, মানে বৃত্ত কলার যে প্রমাণটা, এটা আমরা এখন প্রমাণ করব। তো বৃত্ত কলার প্রমাণ, এটা আমরা কিভাবে করতে পারি, আমরা কিন্তু যা উপপাদ্য শিখছি সেখান থেকে আমাদের চলে আসবে বিষয়টা। তার আগে একটা বিষয় তোমার জানা দরকার, যে এখানে যে চাপটা তৈরি হয়, আমরা কিন্তু একটু আগে জানছিলাম যে চাপ সমানুপাতিক কোণ, এই একটা ব্যাপার কিন্তু আমরা একটু আগে জানছি। এই শর্টকাটে যদি বলি, ধরো যে এইটা, যে আমার যে চাপ তৈরি হয়েছে তার অ্যাকর্ডিং সিস্টেমে কেন্দ্রে যে কতখানি কোণ তৈরি হয়েছে, তাদের অনুপাতটা আসলে সবসময় সমান থাকে। এবং সেম ভাবে আমরা কি আরেকটা জিনিস আমরা বলতে পারি, যে এই যে চাপটা, এটা কিন্তু সামহাও তোমার হচ্ছে ওই এই বৃত্ত চাপটা, সেটা হচ্ছে কি ওই এটাও কিন্তু সামহাও সমানুপাতিক হচ্ছে বৃত্ত কলার। কেন আমি বলি, আমি একটা বৃত্ত আঁকলাম, মনোযোগ দাও, আমি একটা চাপও আমি ডিফাইন করলাম, এখানে একটা চাপ ডিফাইন করলাম এ বি। সো এই যে চাপটা তৈরি হয়েছে না, এই চাপটা তৈরি হয়েছে কার দ্বারা, এর ব্যাসার্ধের দ্বারা। সো এই যে ব্যাসার্ধের দ্বারা যে একটা চাপ ডিফাইন হয়েছে, এই সংলগ্ন ক্ষেত্রটা যে আমার ডিফাইন হয়েছে, এই ব্যাসার্ধ, এই যে এরিয়াটা ডিফাইন হয়েছে, এই ব্যাসার্ধ জিনিসটা কিন্তু আবার বৃত্ত ক্ষেত্রের সাথে জড়িত।
কেন যে আমার 2 পাই আর সব ক্ষেত্রে কিন্তু দেখবা ব্যাসার্ধের একটা কানেকশন আছে, ঠিক আছে। তো বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, বৃত্তের ক্ষেত্রফল আমি এটা জানি যে বৃত্তের ক্ষেত্রফল এটা হলো πr²। এখন আমরা যদি বৃত্তের কোনো চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ওই চাপের সমানুপাতিক হয়, মানে সাপোজ এই যে থেটা সমানুপাতিক হয়, তাহলে আমরা বলতেই পারি যে একই বৃত্তের দুইটা বৃত্তাংশ ক্ষেত্র এবং এই যে চাপ যে দুইটির উপর দণ্ডাবে এদের পরিমাপের সমানুপাতিক। সাপোজ ধরো যে এই যে চাপ এবি, এই যে চাপ এবি এবং এর দ্বারা সংলগ্ন যে ক্ষেত্র মানে বৃত্তকলা হয়েছে সেটা হলো কি ও এ বি, এইটুকু আমার ডিফাইন হয়েছে চাপ এবি দ্বারা। এখন ধরো আমি যদি চাপ এসি নিই, এইটুক দ্বারা আমার কতখানি ক্ষেত্র ডিফাইন হয়েছে, এইটুকু, তার মানে কি ও এ সি। তার মানে কি দুইটা জিনিসই কিন্তু সমানুপাতিক মেইনটেইন করতেছে, যতখানি আমার চাপ তৈরি হবে তার অ্যাকর্ডিং ততখানি আমার বৃত্তকলাও তৈরি হবে। তাহলে আমরা এরকম লিখতে পারি যে বৃত্তকলা এরকম যে এ ও বি এর ক্ষেত্রফল, এ ও বির ক্ষেত্রফল ভাগ হচ্ছে কি বৃত্তকলা আমার হচ্ছে কি এ ও সি এর ক্ষেত্রফল। এটা কিন্তু আমরা লিখতে পারি, কেন যে আমরা বৃত্তকলা এ ও বি যে সমানুপাতিক এবং বৃত্তকলা এ ও সি এটা হলো কি এ ও বি ক্ষেত্রফল যেটা আছে এটা সমানুপাতিক হলো চাপ এবি। এ ও বি এর সমানুপাতিক যেটা আছে এটা হলো কি চাপ এবি এবং বৃত্তকলা এ ও সি এর সমানুপাতিক যেটা আছে এটা হলো কি চাপ এসি। সো সেম, তাহলে কি আমরা এটা লিখতে পারি এরকম কোণ এ ও বি ভাগ হচ্ছে কোণ এ ও সি, এ ও বি ভাগ হচ্ছে কোণ এ ও সি। তার মানে আমার বৃত্তকলা এটা হলো এ ও বি এর ক্ষেত্রফল যেটা হবে, এ ও বি এর ক্ষেত্রফল যেটা হবে সেটা হলো কি কোণ এ ও বি আমার কি থেটা এবং কোণ এ ও সি আমার কি 90 ডিগ্রি ইনটু বৃত্তকলা এওসি এর ক্ষেত্রফল, এওসি এর ক্ষেত্রফল কি 1/4 ইনটু পাই আর স্কয়ার। তার মানে এওসি যেটা আছে আমার টোটাল ক্ষেত্রফল কত, আমার টোটাল বৃত্তের ক্ষেত্রফলের 1/4, টোটাল বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার তার 1/4। সো সেখান থেকে আমরা এটা ক্যালকুলেশন করে এটা আমরা লিখতে পারি ইজ ইকুয়াল টু হচ্ছে কি আমরা এরকম লিখতে পারি যে থেটা 90 মানে কি আমরা লিখতে পারি π/2, কেন যে পাই সমান আমার পাই সমান হচ্ছে 180 ডিগ্রি, তার মানে π/2 হবে আমার কি 90 ডিগ্রি। সো 90 ইনটু 1/4 ইনটু পাই আর স্কয়ার, এটা সমান আমি লিখতে পারি আর স্কয়ার থেটা ভাগ 2। এই থেটাটা কিন্তু আবার রেডিয়ানে, সো আমরা যখনই ম্যাথ করব থেটাটা আমরা রেডিয়ানে ইউজ করব, কেন যে আমার প্রমাণগুলো দেখো রেডিয়ান থেকে আসছে, ঠিক আছে। 90 টা আমরা কিন্তু ডিগ্রিতে রাখি নাই, রেডিয়ানে চেঞ্জ করে নিছি। নেক্সটে যাই, নেক্সটে আমরা হচ্ছে এই যে ম্যাথটা আমরা কেমনে করব যে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার, আর ইজ ইকুয়াল টু 8 সেন্টিমিটার এবং বৃত্তচাপ কেন্দ্রে 56 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সো কেন্দ্রে আমার যদি 56 ডিগ্রি কোণ উৎপন্ন হয় তার মানে আমি লিখলাম এরকম থেটা 56 ডিগ্রি। এখন আমার বের করতে বলছে বৃত্তচাপের দৈর্ঘ্য ও বৃত্তকলার ক্ষেত্রফল। আমরা একটু আগেই বলছি যে থেটা যদি 56 ডিগ্রি মানে ডিগ্রিতে থাকে তাহলে আমরা এটা কেমনে রেডিয়ানে চেঞ্জ করব, কেন যে আমার প্রমাণগুলো সব রেডিয়ান থেকে আসছে, ঠিক আছে। সো 56 ইনটু পাই ভাগ 180, তার মানে কি এই থেটাটা আমার হচ্ছে 56 ইনটু পাই ভাগ 180, এখানে আমার চেঞ্জ হয়েছে মানে আমার এটা আমার ডিগ্রি থেকে রেডিয়ানে গেছে, তাহলে আমার থেটা আসবে 56 পাই ভাগ 180 রেডিয়ান। এটা আমার অ্যান্সার, মানে অ্যান্সার মানে থেটার অ্যান্সার হবে। আমরা ডিগ্রি থেকে রেডিয়ান করছি, এখন আমরা জাস্ট অ্যাপ্লাই করব। সো বৃত্তচাপের দৈর্ঘ্য যেটা হয়, বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা এতক্ষণ জেনেই আসছি এস ইজ ইকুয়াল টু আর থেটা। ব্যাসার্ধ আমার 8 সেন্টিমিটার, 8 ইনটু আমার হচ্ছে কি 56 পাই ভাগ 180 ইজ ইকুয়াল টু তারপরে কি 8 ইনটু 56 ইনটু 3.1416 ভাগ হচ্ছে 180, তার মানে এস ইজ ইকুয়াল টু আমার আসবে অ্যান্সার 7.82 সেন্টিমিটার। দেখো আমি আরটা কিন্তু 8 সেন্টিমিটারে আউটপুট ইনপুট দিছি, তাহলে আমার এসটা যেটা আসছে সেটাও কিন্তু সেন্টিমিটারে আউটপুট আসছে। সেম ভাবে বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার
বৃত্তকলার ক্ষেত্রফল এটা সমান হচ্ছে কি আর স্কোয়ার থিটা ভাগ 2। ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করব, সো 8 স্কোয়ার ভাগ 2 ইন্টু 56 ইন্টু 3.1416 ভাগ 180, সো ইজ ইকুয়াল টু 31.28। একক কি হবে বাবাদি? এখানে আমার সেন্টিমিটার ছিল, এখানে কি সেন্টিমিটার হবে? না, এটা হবে না। কেন? যে আমার কি বৃত্তকলার ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক আমার কি হয়? বলে স্কোয়ার সেন্টিমিটার হয়। ঠিক আছে, নেক্সট আজকে লাস্ট টপিক ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয়। এখন ধরো যে ঘন্টার কাঁটা যেটা 12 ঘন্টায় একটা টোটাল রাউন্ড ফলো আপ করে। ধরো যে আমি একটা ঘড়ি আঁকলাম, এখানে ধরো যে 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, এই যে ঘড়িটা আছে, ঘন্টার কাঁটা 12 ঘন্টায়, ধরো যে এই যে ঘন্টার কাঁটা এটা একটা ঘুরবে 3, 4, 6, 9, 12, মানে এই যে ঘন্টার কাঁটা 12 ঘন্টায় কিন্তু ঘুরে আসে। 12 ঘন্টায় ও কিন্তু ঘোরে 360 ডিগ্রি ঘন্টার কাঁটাটা, তাই না? এটাই তো হবে আসলে। আমার টোটাল একটা রাউন্ড পুরো করতেছে এবং পুরো রাউন্ড পূরণ করার জন্য আমার 360 ডিগ্রি তৈরি হচ্ছে এবং আমার টোটাল ঘন্টা কতখানি অতিক্রম করতেছে? 12 ঘন্টা। তার মানে আমি যদি এরকম হয় যে 12 × 60 মিনিটে আমার ঘোরে হচ্ছে এরকম যে 360 ডিগ্রি, তার মানে 1 মিনিটে আমার ঘুরবে হচ্ছে 360 ভাগ 12 × 60, তার মানে কি হাফ ডিগ্রি। তো মিনিটের কাঁটা 60 মিনিটে ঘোরে, আবার মিনিটের কাঁটা কিন্তু 60 মিনিটে ঘোরে, মিনিটের কাঁটা 60 মিনিটে ঘোরে। মিনিটের কাঁটা কিন্তু এখানে কিন্তু টোটাল 60টা মিনিট পূরণ করে, 60 মিনিটে ঘোরে 360 ডিগ্রি। এটাই তো হবে না যে একটা মিনিটের কথা যখন আমার এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে এখানে গেছে 5 মিনিট, এখানে 10, এভাবে 15, 20, 25, 30, 35, এভাবে এখানে গেছে 45, 50, 55, 60, তার মানে কি টোটাল 60 মিনিটে 360 ডিগ্রি কোণ আমার তৈরি করে। তার মানে 1 মিনিটে আমার তৈরি করতেছে 360 ভাগ 60 ইজ ইকুয়াল টু 6 ডিগ্রি। সো ঘন্টার কাঁটা হচ্ছে আমার, তাহলে বিষয়টা এরকম হবে যে ঘন্টার কাঁটা এইচ ঘন্টা, আমি ধরো সাপোজ এটারে আমি ডিফাইন করলাম এইচ দিয়ে, মিনিটের কাঁটাকে আমি ডিফাইন করলাম এম দিয়ে। সো আমার ধরো যে এরকম হয় যদি 60 আওয়ার প্লাস মিনিট, এত মিনিটে ঘোরে, এত মিনিটে ঘোরে। কারণ কি আমার এখানে বলে দিয়েছে যে এটা মিনিট, আমার এককটা মিনিটে, এটা তো মিনিটেই আমি পাচ্ছি এবং 60 আওয়ারটাও কিন্তু আমরা মিনিটেই পাচ্ছি, কেন যে 1 ঘন্টা সমান 60 মিনিট। সো এটা সমান আমার ঘুরবে যে হাফ ইন্টু 60 আওয়ার প্লাস এম। কারণ আমার কি বলছে যে এই যে টোটাল সিস্টেমটা যে মিনিটে, এত মিনিটে করে হাফ ডিগ্রি, সো তো এত মিনিটে তাহলে আমার ঘুরবে এত মিনিট। তার মানে সেখান থেকে আমি পাই, তার মানে আমরা একটা জিনিস পাই, তাহলে মধ্যবর্তী কোণ যেটা তৈরি হবে, মধ্যবর্তী কোণ যেটা তৈরি হবে এটা হলো কি হাফ ইন্টু 60 আওয়ার প্লাস এম এবং হচ্ছে মাইনাস 6। 6 কেন? ধরো যে এটা হচ্ছে আমার ঘন্টার কাটার জন্য তৈরি কোণ এবং মিনিটের কাটার জন্য আমার তৈরি কোণ হচ্ছে 6 ডিগ্রি। সো দুইটার মধ্যবর্তী কোণ হবে এরকম যে হাফ ইন্টু 60 আওয়ার প্লাস এম মাইনাস 6। তো এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমার এরকম আসবে 60 আওয়ার মাইনাস 11 এম ভাগ 2। এটা আমার আসবে। মডুলাস দেওয়ার কারণ হচ্ছে আমার কোণ আমার নেগেটিভ হইতে পারে, সো জাস্ট আমার মডুলাসটা দিয়ে জাস্ট এটা ডিফাইন করছে যে মধ্যবর্তী কোণ যে ডিফারেন্সটা এটা কতখানি আসলে, মানে ম্যাগনিটিউডে কতখানি, ম্যাগনিটিউডে কতখানি সেটা আমার জাস্ট মডুলাস দিয়ে ডিফাইন করছে। এখন আরেকটা জিনিস আমার জানা দরকার যে যদি 60 আওয়ার মাইনাস 11 মিনিট ভাগ 2 সামহাও 180-তে বড় হয়ে যায়, মানে এই মডুলাসটা করার পরে, মডুলাসটা করার পরে 180 থেকে বড় হয়ে যায়, তাহলে আমার মধ্যবর্তী কোণে একটু হালকা চেঞ্জ আসবে। মধ্যবর্তী কোণ তখন হয়ে যাবে হচ্ছে 360 মাইনাস 60 আওয়ার মাইনাস 11 এম ভাগ 2।
তার মানে হচ্ছে যদি এটা 180 থেকে কম আসে, 180 কম আসে তাহলে ওটাই অ্যান্সার, বাট সামহাও যদি 180 বেশি আসে তাহলে 360 তে যেটা আসছে সেটা বাদ দেবো, তাহলে আমার অ্যান্সার পেয়ে যাবে, আমার অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। টোটাল ক্লাস কন্টেন্টটা কেতাব স্যার ফলো করেই তৈরি করা হয়েছে। তো তোমরা এই ক্লাসটা ফলো করতে থাকো, পরবর্তী এই চ্যাপ্টারের পরবর্তী ক্লাসগুলো খুব শীঘ্রই চ্যানেলে আপলোড করা হবে। তো সাথে থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করতে থাকো।